আমরা কিন্তু প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করে থাকি, কিন্তু এই ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি না। কিন্তু আজকের এই ক্লাস সিরিজের মধ্যে আপনারা জানতে পারলেন কিভাবে ইউজ করা হয়। তো আমাদের গত সিরিজের, এর আগের সিরিজে কিন্তু আমাদের শোটে নিয়ে কথাবার্তা হলো, শোট নিয়ে আলোচনা করা হলো, কিন্তু আজকের ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এই ক্লাসটাতে কোনো রকমই স্কিপ করে দেখা যাবে না, এটা কিন্তু একদম প্রপারলি ভাবে দেখতে হবে। তাহলে আজকে কি থাকছে যে শুটের সাথে WH এর ব্যবহার এবং কোয়েশ্চেন উইথ WH শুট, কিভাবে শুট ব্যবহার করা হয় এবং শুটের মধ্যে। কিন্তু আমাদের এই প্রত্যেকটা স্পোকিং ক্লাস মধ্যে, স্পোকিং এর মধ্যে শুটের ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু আমরা শুটের ব্যবহারটা অতিরিক্ত করি। তো শুটে নিয়ে WH এর ব্যবহার কিভাবে করা যায় এবং কিভাবে আপনারা করতে সুবিধা হবে, আপনাদের করলে কিভাবে ভালো হয় এবং সে নিয়ে, যেমন আমরা কিন্তু অনেক টপিক আছে সেগুলো জানেন WH দিয়ে, কিন্তু WH দিয়ে কিভাবে ব্যবহার করা হয় সেই টপিকটা নিয়ে আজকে শুটের ব্যবহার। তো দেখা যায় প্রথম বলছি আপনাদেরকে জানাই TES ডে 41 ক্লাসটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। এটা নতুন হোক, নিউ কেউ যদি আসে তাদের জন্য এবং পুরাতনের জন্য, সবার জন্য। তাহলে কি আমরা এখন কি করা উচিত, আমার এখন কি করা উচিত, তাহলে বুঝতেও পারছেন কোন সিচুয়েশনের কথাগুলো বললে ভালো হয় এবং কি কি কাজে ব্যবহার করা হয়। তারপর আছে যে আমায় কখন যাওয়া উচিত। আচ্ছা, আমার এই ব্যাপারে কাকে জিজ্ঞেস করব, তাহলে আমি এই কাজটা কিভাবে করব, আমি কোন ব্যাপারে ধরবো, আমি কোন বাসটা ধরবো। তার মধ্যে অনেকটা বাস স্টপ গেছো, কিন্তু বাস স্টপ তুমি চিনো না, কোন বাস অন্য জায়গায় যাবে, কোন জায়গায় যে যেতে চাও সে জায়গায় যাবে। তাহলে তুমি কাউকে জিজ্ঞেস করলে, তাহলে কি আমি কোন বাসটা ধরবো। তাহলে WH এবং শুটের ব্যবহার কিভাবে হয়। আচ্ছা, আমার এখন কি করা উচিত, আমার এখন কি করা উচিত। তাহলে কি WH কি আছে, কির জন্য হোয়াট, তাহলে কি হোয়াট শুড আই, হোয়াট শুড আই ডু নাও, এখনের জন্য নাও। হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত। তাহলে কি এই মজাটা দেখো, কিন্তু গত সিরিজগুলোতে শুড এবং শুড বি এর ব্যবহার করা হয়, কিন্তু আজকের শুড বি এর সাথে WH কিভাবে ব্যবহার করা হয়। কিন্তু শুড বি ওগুলো সবার জন্য ইম্পর্টেন্ট ছিল, আজকের ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন করতে হলে, যদি কথা বলতে হয় আগে প্রশ্ন করা শিখতে হয়, প্রশ্ন করতে হলে কি হবে, WH এর ব্যবহার করতে জানতে হবে। তাহলে কি হোয়াট শুড আই নাও, আমি এখন কি করব। হোয়াট শুড আই নাও, আমি এখন কি করব। আচ্ছা, আমায় কখন যাওয়া উচিত, আমায় কখন যাওয়া উচিত। তাহলে কথাগুলোর হয়তো সেন্টেন্সগুলো দেখে বুঝতে পারছেন আমায় কখন যাওয়া উচিত, ওটা কোন সিচুয়েশনে গেলে আপনি কথাটা বলতে পারবেন। আমায় কখন যাওয়া উচিত, তা আমায় কখন WH কি when, and when should I go। তাহলে কি হলো, একদম সিম্পল। when should I go, আমায় কখন যাওয়া উচিত। when should I go, আমায় কখন যাওয়া উচিত। তাহলে কি WH এর ব্যবহারটা দেখলে, should I go, আমার যাওয়া উচিত। যদি আমি WH ছাড়া যদি বলি, এগুলো যদি ছাড়া একদম বলি, তাহলে should I go, আমার যাওয়া উচিত। তাহলে আমাকে যাওয়া উচিত, should I go প্রশ্ন। আচ্ছা, should I do now, আমার এখন করা উচিত। তাহলে কি যদি উত্তর হয় I should go now, আমার এখন যাওয়া উচিত বা করা উচিত। তাহলে আমি এই ব্যাপারে কাকে জিজ্ঞেস করবো, আমি এই ব্যাপারে কাকে জিজ্ঞেস করবো। তুমি একটা কোনো কিছু জানার বা নতুন একটা জায়গায় গেলে, তাহলে তুমি একটা অফিস থেকে বা কোনো কাজ থেকে জিজ্ঞেস করলে, আমি এই কাজটা কোত্থেকে করাবো বা কাকে জিজ্ঞেস করবো এই সম্পর্কে জানতে। তাহলে কি আমি এই ব্যাপারে কাকে জিজ্ঞেস করবো, whom should I
জিজ্ঞেস করা কি আস্ক, শুড আই আস্ক ব্যাপারে, ব্যাপারে তাহলে কি অ্যাবাউট, এ সম্পর্কে। whom should I ask about this? তাহলে বুঝতে পারছো ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো কত একটা মজার সেন্টেন্স, যাতে আপনাদের বুঝতে ভালো লাগে এবং করতে ভালো লাগে। তাহলে whom should I ask about this, আমি এ ব্যাপারে কার থেকে জিজ্ঞেস করব বা কার থেকে জিজ্ঞেস করব। তাহলে হয়তো বুঝতে পারতেছেন কত এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে ইউজ করি। আমরা কিন্তু প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করে থাকি, কিন্তু এই ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি না। কিন্তু আজকের এই ক্লাস সিরিজের মধ্যে আপনারা জানতে পারলেন কিভাবে ইউজ করা হয়। তাহলে কি হোয়াট শুড আই ডু নাও, আমি এখন কি করব। আচ্ছা, ওয়েন শুড আই গো, আমি কখন যাব, আমি কখন যাওয়া উচিত। সরি, when should I go, আমায় কখন যাওয়া উচিত। when should I go, আমার কখন যাওয়া উচিত। আচ্ছা, এই ব্যাপারে আমি কাকে জিজ্ঞেস করব। whom should I ask about this, whom should I ask, whom should I ask about this, আমি এই ব্যাপারে কাকে জিজ্ঞেস করব। আচ্ছা, আমি এই কাজটা কিভাবে করব, আমি এই কাজটা কিভাবে করব। তাহলে কি কিভাবে যেন, হাউ should I do this, কাজটার জন্য কি করতে পারে, জবও বসাইতে পারে বা ওয়ার্কও বলতে পারে। তাহলে কি সুন্দরভাবে সেন্টেন্সটা মেক করো। দেখেন, আমি এই কাজটা কিভাবে করব। হাউ শুড আই ডু দিস জব, হাউ শুড আই ডু দিস জব, আমি এই ব্যাপারে এই কাজটা কিভাবে করবো। হাউ শুড আই ডু দিস জব বা ওয়ার্ক, হাউ শুড আই ডু দিস জব, আমি এই কাজটা কিভাবে করবো। আচ্ছা, আমি কোন বাসটা ধরবো, আমি কোন বাসটা ধরবো। কোনো অকেশনে গেলে বা কোনো একটা জায়গায় গেলে, তুমি হয়তো বাস স্টপে গেলে, বাস স্টপে কোন জায়গায় কোন গাড়িটা যায় তুমি জানো না, সেই গাড়িটা তুমি অন্য কাউ থেকে জিজ্ঞেস করলে আমি কোন বাসটা ধরবলে আমি অমুক জায়গায় যাব, কোন একটা। তাহলে কোন জন্য হুইচ বাস, বাসের তো বাস, হুইচ বাস should I take, take তো ধরা আবার নেওয়া। ওকে, should I, হুইচ বাস should I take, হুইচ বাস should I take, আমি কোন বাসটা ধরবো। তাহলে কি what should I do, আমায় এখন কি করা উচিত। what should I do now, আমায় এখন কি করা উচিত। আচ্ছা, আমায় কখন যাওয়া উচিত। when should I go, আমায় কখন যাওয়া উচিত। when should I go। আচ্ছা, আমি ব্যাপারে কাকে জিজ্ঞেস করবো, আমি এই ব্যাপারে কাকে জিজ্ঞেস করবো। whom should I ask about this। আচ্ছা, আমি এই কাজটা কিভাবে করব। how should I this job বা ওয়ার্ক, আমি কোন বাসটা ধরবো। which bus should I take। আচ্ছা, আজকের টপিকগুলো কিন্তু অনেক সিম্পল ভাবে নিয়ে আসলাম। 1 2 3 4 5, এই 5টা সেন্টেন্স নিয়ে যাতে নিয়ে আসলাম আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আমি অনেক সেন্টেন্স দেবো বা এরকম করো না, আপনারা এই 5টা সেন্টেন্স দিয়ে কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবং এই সেন্টেন্সগুলো আপনি অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে এবং নোট করতে হবে। নোট করে আপনাকে নিজে থেকে সেন্টেন্স তৈরি করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। 45 মিনিট প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস না করলে প্র্যাকটিস না করলে এই সিরিজ দেখার দরকার নেই আপনার। আপনি এই সিরিজ বাদে অন্য কিছু দেখেন। তাহলে কি এই সিরিজ দেখতে আপনি অবশ্যই এগুলো নোট করে নিতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি এই 5টা সেন্টেন্স থেকে আপনি কয়েক হাজারটা সেন্টেন্স নিজে থেকে তৈরি করেন এবং কয়েক হাজারটা এখন লাগবে না, আপনি 5টা সেন্টেন্স থেকে 5টা বা 10টা বা 15টা সেন্টেন্স তৈরি করেন। তাহলে কি এই সম্পর্কগুলো একটু নোট করে নিয়ে একটু যাতে আপনার ভালোভাবে প্র্যাকটিস করলে আপনার মাউথ অর্গানটা যেভাবে ক্লিয়ার হয় সেভাবে আপনি প্র্যাকটিসটা করবেন। তাহলে কি আজকে 41 কোয়েশ্চেন উইথ WH শুড, তাহলে কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে আজকে জানতে পারলেন। হ্যাঁ, যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে ইনবক্সের মধ্যে জানালে আমি অবশ্যই সে টপিক নিয়ে আবার আসবো। তাহলে কি আজকে এগুলো একটু নোট করেন।